হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে নবম এবং দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটা নবম শ্রেণীর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে প্রত্যেক বছর প্রায় 2টি করে সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হয়। আর ত্রিকোণমিতি জানার ক্ষেত্রে আমাদেরকে কিছু বেসিক জিনিস জানতে হবে। ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ ত্রিকোণমিতি সম্পর্কে জানার ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে কোন ত্রিভুজ নিয়ে মূলত আলোচনাটা করা হয়। এখানে আমি দুটি ত্রিভুজ এঁকেছি। এই ত্রিভুজগুলোকে বলা হয় হচ্ছে সমকোণী ত্রিভুজ। কি বলা হবে আমি আবারও বলছি, এই ত্রিভুজগুলো হচ্ছে মূলত সমকোণী ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, তারপর বিষমবাহু ত্রিভুজ, এসব নিয়ে কিন্তু ত্রিকোণমিতি হয় না। ত্রিকোণমিতিতে মূলত আমার যে ত্রিভুজটা লাগে সেটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে এখানে 3টি বাহু আছে, আর এই 3টি বাহুরও কিন্তু নাম আছে। এই যে এখানে যে বাহুটা সেটাকে বলা হয় লম্ব, আর এখানে যে বাহুটা সেটাকে বলা হবে ভূমি, আর এখানে যে বাহুটা সেটাকে বলা হয় অতিভুজ। এখন এটা যে সমকোণী ত্রিভুজ সেটা আমরা বুঝবো কিভাবে। এখানে এই যে এই কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি যে কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয় তাহলে মানে ওই ত্রিভুজটাই মূলত সমকোণী ত্রিভুজ। এখানে কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি, আর এই পাশে একটা কোণ থাকবে এবং এই হচ্ছে সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাকেই মূলত আমার লম্ব বলা হয়। অর্থাৎ যদি আমার কখনো কোনো কারণে এখানে কোণ থাকে, কোণের বিপরীত বাহু হবে লম্ব। এই লম্বের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বিপরীত বাহু, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে। আর ভূমির অপর নাম হচ্ছে সন্নিহিত বাহু। ভূমির অপর নাম হচ্ছে সন্নিহিত বাহু। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে আমার কোণ যদি এদিকে থাকে, অর্থাৎ সূক্ষ্মকোণ যদি এদিকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সূক্ষ্মকোণের বিপরীত বাহু অর্থাৎ এটা হবে হচ্ছে আমার লম্ব। অর্থাৎ সবসময় যে এখানেই লম্ব হবে এমন কোনো কথা নেই, বা এখানেই লম্ব হবে এমন কোনো কথা নাই। এটা মূলত নির্ভর করবে সম্পূর্ণ কোণের উপর। কোণ এই পাশে হলে লম্ব হবে এই পাশে, আর কোণ এই পাশে হলে লম্ব হবে এই পাশে। আর এটা হবে ভূমি, আর এটাকে বরাবরের মতোই বলা হবে হচ্ছে অতিভুজ। এ হচ্ছে লম্ব। এবার দেখব হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক, এগুলিকে বলা হয় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। আর এই সাইন হচ্ছে মানে সাইনের সাথে কিসের রিলেশন? কসেকের। আর কস হচ্ছে সেকের সাথে, এবং ট্যান হচ্ছে গিয়ে কটের সাথে। আর সাইন থিটা ইকুয়াল হচ্ছে 1/কসেক থিটা, আর কস থিটা হবে হচ্ছে 1/সেক থিটা, টেন থিটা হবে 1/কট থিটা, কট থিটা হবে 1/টেন থিটা, সেক থিটা হবে 1/কস থিটা, এবং কসেক থিটা হবে 1/সাইন। অর্থাৎ সাইনের সাথে কোসেকের সম্পর্ক, কসের সাথে সেকের, এবং টেনের সাথে হচ্ছে কটের সম্পর্ক। এবার আরেকটা জিনিস আমরা দেখতে পারি, এই যে টেন থিটা। টেন থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। সেমভাবে এই যে কট থিটা সমান হবে হচ্ছে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এবারে আমরা কিছু সূত্র দেখব, যে সূত্রগুলো অঙ্ক করার সময়ও কাজে লাগে। সূত্রগুলো হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এটা হচ্ছে একটা সূত্র। এবার আরেকটা সূত্র দেখি, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1। এবং আরেকটা সূত্র আছে হচ্ছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এখন এই যে তিনটা সূত্র, এই তিনটা থেকে কিন্তু আরও অসংখ্য সূত্র হয়, যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এটাও লেখা যায় যে সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সেমভাবে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাও লেখা যায়, অর্থাৎ এইভাবে। এবার এখানে সূত্র হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1। এটাকে লেখা যাবে সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এবং টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1।
কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিতার ক্ষেত্রে এরকম দুটা সূত্র হবে। সূত্রগুলো হচ্ছে কসেক স্কোয়ার থিতা সমান 1 প্লাস কট স্কোয়ার থিতা, আর কট স্কোয়ার থিতা সমান কোসেক স্কোয়ার থিতা মাইনাস 1। এগুলো হচ্ছে ত্রিকোণমিতির মেইন সূত্র, যে সূত্রগুলো অ্যাপ্লাই করলে অঙ্ক করতে হবে। এবার আমরা দেখব ত্রিকোণমিতিক যে অনুপাতগুলি আছে সাইন কস টেন থিতা, এগুলো মূলত মানে এই চিত্রের সাথে কিভাবে রিলেটেড। প্রথমেই সাইন থিতা। এখানে যে থিতা, থিতা জিনিসটার মানে কি? থিতা হচ্ছে গিয়ে সূক্ষ্মকোণ। কিভাবে এটা সূক্ষ্মকোণ? আমরা জানি সমকোণী ত্রিভুজের এই যে এই কোণটা হচ্ছে এক সমকোণ, আর এই যে এই কোণটা হচ্ছে থিতা বা সূক্ষ্মকোণ। তো থিতার বিপরীতে যেটা থাকবে সেটাকে বলা হবে লম্ব বা বিপরীত বাহু, এবং আর থিতার সংলগ্ন যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে সাইন থিতা কিসের সাথে রিলেটেড? সাইন থিতা হচ্ছে লম্ব বাই অতিভুজের সাথে রিলেটেড। সাইন থিতা রিলেটেড হচ্ছে লম্ব বাই অতিভুজের সাথে। কস থিতা রিলেটেড হচ্ছে ভূমি বাই অতিভুজ, এবং ট্যান থিতা হচ্ছে লম্ব বাই ভূমির সাথে রিলেটেড। সাইন থিতা মনে রাখার মানে কিভাবে আমি মনে রাখবো যে লম্ব বাই অতিভুজ? এটা আমরা আগে ছোটবেলায় পড়তাম যে সাগরে লবণ আছে, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ। কবরে ভূত আছে, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ। টেন মানে হচ্ছে টেরা, লম্বা ভূত, মানে লম্বা মানে লম্ব, আর ভূত মানে হচ্ছে ভূমি। এ হচ্ছে লম্ব ভূমি অতিভুজের সাথে সাইন কস টেনের সম্পর্ক। আর থিতা মানে হচ্ছে আমার এখানে সূক্ষ্মকোণ। এবার সেমভাবে আমার কোসেক থিতাটা আমরা জানি যে আগে আমরা দেখেছি কোসেক থিতা মানে হচ্ছে আমার 1/sin থিতা, অর্থাৎ সাইন থিতার উল্টাটা হচ্ছে কসেক থিতা। তাহলে সাইন থিতা যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক থিতা হবে হচ্ছে আমার অতিভুজ বাই লম্ব। সেমভাবে আমি যদি লিখি কোস থিতার উল্টাটা হচ্ছে সেক থিতা হবে হচ্ছে কি আমার কস যদি ভূমি বাই অতিভুজ হয়, সেক হবে অতিভুজ বাই ভূমি। তারপর আছে হচ্ছে টেন থিতার বিপরীত হচ্ছে কট থিতা হবে হচ্ছে ভূমি বাই লম্ব। এই হচ্ছে লম্ব ভূমি অতিভুজের সাথে সাইন কস টেনের সম্পর্ক। এবং থিতা জিনিসটার মানে কি সেটা তো আমি অলরেডি বলেই দিয়েছি। থিতা মানে হচ্ছে গিয়ে আমার সূক্ষ্মকোণ।